হাই, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আবার একটি নতুন সিপিএ মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের এই ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রাফিক সোর্সটি। আপনি যে অফারটা প্রমোশন করবেন, অর্থাৎ আমি আপনাদেরকে আজকে যে অফারটা প্রমোশন করে দেখাবো, সেই অফার রিলেটেড ইনস্ট্যান্ট ট্রাফিক আপনি দেখলেই বুঝতে পারবেন এই আপনার ট্রাফিক। অর্থাৎ আপনি যদি কোনো অফার প্রমোশন করেন, সেই বিষয়ে ইন্টারেস্টেড মানুষই হচ্ছে আপনার ট্রাফিক। আপনি আপনার অফারটা যদি ইন্টারেস্টেড মানুষের বাইরে কোথাও প্রমোশন করেন, সেটা ফেক সাইন আপ। এই ফেক সাইন আপ 1 দিন, 2 দিন, 5 দিন বা 10 দিন বা 2 মাস বা 5 মাস করা যেতে পারে। লাইফ টাইমের জন্য যদি সিপিএ মার্কেটিং করতে চান, তাহলে রিয়েল ট্রাফিক নিয়ে কাজ করতে হবে। ফেক সাইন আপ আজ আছে কাল নেই। বাট আপনি যদি নির্দিষ্ট নিশ নিয়ে ডে বাই ডে আপনার ট্রাফিক গ্রো করেন, তাহলে আপনি লাইফ টাইম এখান থেকে সিপিএ মার্কেটিং করতে পারবেন। আর এই নির্দিষ্ট নিশ নিয়ে ট্রাফিক গ্রো করার মতোই বা আপনার নির্দিষ্ট অফার অনুযায়ী টার্গেটেড ট্রাফিক বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। তাই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। আমি একদম ডিরেক্টলি কিভাবে আপনার অফারটি আপনার কাস্টমারের কাছে নিয়ে যেতে পারবেন সে বিষয়ে বিস্তারিত জানাবো। শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। তাই এই পেজটিকেও ফলো করতে ভুলবেন না। এবং আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান বা এই ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপিএ মার্কেটিং এর কাজ শিখতে চান, কাজ করতে চান, আমি নিজে একজন অ্যাফিলিয়েট মার্কেটার। আমি কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করি সে সকল বিষয়গুলোর উপরে ভিত্তি করে এই কোর্সটা প্রকাশ করেছি। আমি কোথায় কাজ করি, কোন প্ল্যাটফর্মে কাজ করি, কিভাবে কাজ করি, কি কাজ করে টাকা ইনকাম করি, সেই বিষয়গুলো দেখিয়ে রেকর্ডেড অনলাইন অ্যাফিলিয়েট সিপিএ মার্কেটিং কোর্স। এবং আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার শুরু থেকে শেষ অবধি শেখা বা ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার গাইডলাইনে চলতে পারবেন। কোনটার পরে কি করবেন এবং কিভাবে করবেন, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন, আমার সাপোর্ট নিয়েই সামনের দিকে আগাতে পারবেন। আপনার কি সমস্যা, সেই সমস্যাটির সমাধান করে নেক্সট স্টেপের জন্য আগাতে পারবেন। তো কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত জানতে এই ওয়েব পেজটি ভিজিট করতে পারেন। প্রয়োজন হলে এই যে স্ক্রিনের নাম্বারটি দেখছেন, সরাসরি ফোন কলও করতে পারেন, কিংবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি সেখানেও যোগাযোগ করতে পারেন। আপনার অফারটি প্রমোশনের জন্য অবশ্যই সিপিএ গ্রিপ, সিপিএ লিড, ম্যাক্স বাউন্টি এই ধরনের অ্যাপ মাইন যত মার্কেট প্লেস আছে, আপনারা যেখানে যে মার্কেট প্লেসে কাজ করেন সেখান থেকে আপনার অফারটি চুজ করতে পারেন। আজকের অফারটি হতে হবে গিফট কার্ড রিলেটেড। অ্যামাজন গিফট কার্ড, পেপাল গিফট কার্ড, এই ধরনের যত রকমের গিফট কার্ড নিয়ে কাজ করা যায়, এই ধরনের গিফট কার্ড নিয়ে কাজ করবেন। আমরা এই যে অল কান্ট্রিজ এবং অল ক্যাটাগরি সেখানে গিফট লিখে সার্চ করেছি এবং এখানে দেখেন অ্যাকশন গিফট কার্ড, এরপরে পেপাল গিফট কার্ড, ওয়ালমার্ট গিফট কার্ড, ভিসা গিফট কার্ড, পেপাল গিফট কার্ড, ভিসা গিফট কার্ড, এরকম কয়েকটি দেশের অফার রয়েছে, বিভিন্ন রকমের অফার রয়েছে। এই যে কানাডিয়ান যে অফারটি রয়েছে, আমরা পেপাল গিফট কার্ড, এই পেপাল গিফট কার্ডটা এই অফারটা প্রমোশন করতে চাচ্ছি। আমাদের যে ট্রাফিক সোর্সটা সেটা হচ্ছে pinterest.com। এখন এই পিন্টারেস্টে কিভাবে আপনি কাজ করবেন, আজকে পোস্ট করা সবাই পারে, অর্থাৎ পিন যেটা ক্রিয়েট করা, এখান থেকে 3 ডটসে ক্লিক করে ক্রিয়েট পিনে ক্লিক করে যে পিন পোস্ট করতে হয়, ইমেজ, ট্যাগ, টাইটেল, হ্যাশট্যাগ, এগুলো আপনারা ম্যাক্সিমাম মানুষ জানেন, করেন বা করতে পারেন। এখন আপনার টার্গেটেড অডিয়েন্স ইনস্ট্যান্ট খুঁজে পাবেন কি করে? ইনস্ট্যান্ট খুঁজে পেতে আপনার অফারটা পেপাল গিফট কার্ড, আপনি সার্চে ক্লিক করবেন এবং এখান থেকে পেপাল গিফট কার্ড, সাপোজ পেপাল গিফট কার্ড আমি একটু সার্চ করব। এবার পেপাল গিফট কার্ড সার্চ করলে এখানে দেখতে পাবেন অজস্র প্রোফাইল চলে এসেছে, পেপাল গিফট কার্ড, ভিসা গিফট কার্ড, গিফট কার্ড গিভ অ্যাওয়ে, এরকম দেখেন। আমি যত নিচে যাব অ্যামাজন গিফট কার্ড, মানে গিফট কার্ড রিলেটেড যত ধরনের অফার থাকতে পারে সকল অফার কিন্তু আপনার সামনে চলে এসেছে। এবার আপনি যদি মনে করেন যে না, পিন্টারেস্টে এই ধরনের কোনো কাজ হয় না বা হ্যান ত্যান সাত পাঁচ, তাহলে আপনি ভুল জানেন। আপনি যদি গিভ অ্যাওয়ে $100, 100 ফ্রি, কোড এত 750, আজকে যে আমার অফারটা সেটা 750।
750। তো আপনি এখান থেকে স্পেসিফিক ভাবে প্রত্যেকটা আলাদা আলাদা কিওয়ার্ডের পরে ক্লিক করেই সার্চ করে নিতে পারেন। তো আমি একদম প্রথমে আবার চলে যাচ্ছি, নিচে গেলে শুধু এভাবে দেখতেই থাকবো। এখন এই প্রথম যে এটা আছে এটার আমরা দেখছি 8টা কমেন্ট রয়েছে, পরেরটা 4টা কমেন্ট রয়েছে, এরপরে 3টা কমেন্ট রয়েছে, এরপরে 11টা কমেন্ট রয়েছে, এরপরে এখানে 2টা কমেন্ট রয়েছে। আমাদের মেইনলি টার্গেট রাখতে হবে এই কমেন্টের উপরে। এই কমেন্ট হচ্ছে আমাদের মার্কেটিং এর মেইন সিস্টেম। একদম প্রথমে যেটা রয়েছে জাস্ট আমরা এটার পরে ক্লিক করব এবং এখান থেকে এঙ্গেজমেন্ট গুলো একটু দেখার চেষ্টা করব। এখান থেকে জাস্ট এই তীরে ক্লিক করব। এখানে কিছু মানুষ আমরা পাবো। দেখেন প্রত্যেকটা মানুষ লিখেছে হাউ ক্যান আই গেট দিস গিফট কার্ড $1000। তাহলে এই ব্যক্তিটা এখানে কমেন্ট করেছে কিভাবে তিনি এটি পেতে পারেন। আচ্ছা, পরে আরেকজন কমেন্ট করেছে হাউ ক্যান আই গেট ফ্রি গিফট কার্ড, তিনি কিভাবে ফ্রি গিফট কার্ড পেতে পারেন একইভাবে। তারপরে হাউ, একজন গিফট কার্ড নিয়ে এরকম পোস্ট করেছে, ইনি জানতে চেয়েছেন হাউ, কিভাবে আমি সেটা পেতে পারি। এখানে হোসেন বলছে লাভ ইট, উনি পছন্দ করেন। তাহলে এই লাভ ইট যিনি লিখেছেন ইনিও কিন্তু আপনার কাস্টমার, এনার কাছেও আপনি বিভিন্ন ধরনের মেসেজ টেমপ্লেট পাঠাতে পারেন। আচ্ছা, এখান থেকে লাভ ইট লাভ ইট লাভ ইট আমরা আরো দুই একটা একটু দেখার চেষ্টা করব। এখানে কিন্তু আমরা অলরেডি 9টা ট্রাফিক পেয়ে গেলাম। এরপরে আমরা এখান থেকে একটু ব্যাগে যাব এবং এখানে কমেন্ট আমরা দেখেছিলাম 8টা। আচ্ছা, আমরা এই সেকশনের কমেন্ট রয়েছে 4টা। আমরা এটা না, আমাদের পেপাল গিফট কার্ড আর কোথায় রয়েছে একটা পেপাল গিফট কার্ড, এখানে 11টা কমেন্ট রয়েছে। আমরা এটাকে একটু ওপেন করব। আচ্ছা, এখান থেকে ওপেন করার পরে একটু এই তীর বাটনে ক্লিক করব। এরপরে দেখব এখানে বলছে আই লাভ ইট, এটা একজনের নাম এক পোস্ট করেছে তাই ক্লেম করেছে, আই ক্লেম ইট। একজন বলেছে প্লিজ লাভ ইট লাভ ইট, একজন বলেছে প্লিজ গিভ ইট টু মি, হ্যাঁ, একজন আরবিতে দিস দ্য বিজনেস, এরকম অনেকেই কমেন্ট করেছে। তাহলে এখানে যারা এটি চাচ্ছে, লাভ করছে বা এটা কিভাবে পেতে পারে বলে কমেন্ট করছে, বা হাও এটা কিভাবে সম্ভব যারা কমেন্ট করছে, তারাই আপনার টার্গেটেড অডিয়েন্স। এখন আপনাকে এই টার্গেটেড অডিয়েন্সটা প্রতিদিন আপনার অফার নিয়ে, এখানে যেহেতু লাখো লাখো পেজ আছে, লাখো লাখো গিগ আছে, প্রত্যেকটা গিগকে আপনাকে ফলো করতে হবে এবং সেখানে যেতে হবে। কোন গিগে কি ধরনের কমেন্ট আছে সেটা আপনার দেখতে হবে। এখন এই গিগটাতে 11টা কমেন্ট আছে, এই গিগটাতে 2টা কমেন্ট আছে, এটাই একটা আছে, এটাই কিন্তু টোটালি নেই। এই যেখানে কমেন্ট আছে সেগুলো আপনাকে ফলো করতে হবে, সেই গিগটা ওপেন করতে হবে। হতে পারে এটা অ্যামাজন গিফট কার্ড, আপনারও কিন্তু অফার রয়েছে সিপিএ গ্রিপে অ্যামাজন গিফট কার্ড রিলেটেড। তো এখানে যদি কমেন্টে ক্লিক করেন, এখানেও আপনি দেখতে পাবেন যে এইটা পেতে চায়। এই দেখেন ক্লেম গিফট কার্ড, এরা ক্লেম করেছে গুড গুড, প্লিজ আই নিড কার্ড, তার প্রয়োজন, এরকম। তার মানে কি এরা আপনার কাস্টমার। আপনি যদি কোথাও এই জিনিসটা পাওয়ার জন্য কমেন্ট করেন তাহলে অবশ্যই আপনার সেটি প্রয়োজন। এখন এখানে অন্যরা কাজ করেছে, সেখানে আপনি মার্কেটিং করবেন। এখন আপনাকে কমেন্ট মার্কেটিং নাও করতে দিতে পারে, লিংক মার্কেটিং করলে হয়তো বা স্প্যাম বলে ডিলেটও করে দিতে পারে, বা এই কমেন্টের যে বা ওই পোস্টের যে মালিক সেও ডিলেট করে দিতে পারে। এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি ডিরেক্টলি তাকে মেসেজ করতে পারেন। পেপাল গিফট কার্ডের এটাকে আমি ওপেন করলাম, এইখান থেকে জাস্ট এইখানে কমেন্টের 12 কমেন্টটি ওপেন করলাম। এরপরে আমি এখান থেকে একজনকে মেসেজ করতে চাচ্ছি, বা এটা যে পেতে চাচ্ছে প্লিজ গিভ ইট টু মি, এটা তিনি পেতে চাচ্ছে। ওকে, তার লাভ রিয়াকশন দিলাম, এখানে আমরা রিপ্লাই দেব। এখন এই রিপ্লাইতে এই ব্যক্তিকে যে কথাটি লিখবো সেটা কি লিখবো আমি জানি না। এবার আমরা যাব চ্যাট জিপিটিতে, কোন ধরনের অফারটা নিয়ে কাজ করতে চাচ্ছি আমি সেটা এখানে কপি করে দিয়েছি জাস্ট আমার সিপিএ গ্রিপের প্রোডাক্ট পেজ থেকে। এরপরে এটা নিয়ে একটা মেসেজ ও কমেন্ট টেমপ্লেট লিখে দেন, জাস্ট সিম্পল কথা। আমি চ্যাট জিপিটিকে এর বেশি কোনো কমান্ড করিনি, ডিরেকশন দিইনি, সে অটোমেটিক লিখে দিয়েছে। এরপরে আমার কমেন্ট বা মেসেজ টেমপ্লেটটা আরো মাধুর্যপূর্ণ হতে হবে, তাই সেই কথাটা বাংলায় লিখে দিয়েছি। আপনি ঠিক এরকম করে লিখে দেবেন। এবার সে কমেন্ট, প্রথমে একটা কমেন্ট টেমপ্লেট আমাকে লিখে দিয়েছে, সেটা হচ্ছে বাংলায়। তো আমি এটা তো বাংলায় চাই না, আমি বলছি রাইট অ্যান্ড ইংলিশ। আমি চ্যাট জিপিটিকে এটা বলছি। এখন চ্যাট জিপিটি ঠিকই রাইট অ্যান্ড ইংলিশে কমেন্ট টেমপ্লেটটা আমাকে লিখে দিয়েছে। তো বাংলায় আমাকে কি লিখে দিয়েছিল, হ্যালো, আপনি যদি পেপাল গিফট কার্ড জিততে চান তাহলে আমি একটা অসাধারণ অফার শেয়ার করতে চাই। ফাইন কথা। তাহলে কানাডা থেকে থাকলে আপনি, অর্থাৎ আমি বলছি আপনি যদি কানাডা থাকেন তাহলে 1.63 পেপাল গিফট কার্ড পেতে পারেন। এখানে হবে 500-750। এখানে আমার লেখাটা বা দেওয়াটা ভুল হয়েছিল, তাই চ্যাট জিপিটি এই 1.63 দিয়েছে, এখানে হবে 750। আচ্ছা, এটা আমি এডিট করে দেব। শুধু অ্যান্ড্রয়েড ইমেল জিপ সাবমিট করুন এবং আপনি এই সুযোগটি নিন। বিস্তারিত জানতে বা অংশগ্রহণ করতে এই লিঙ্কে ক্লিক করুন। এখানে একটা লিঙ্ক দিতে হবে, আশা করি আপনি জয়ী হবেন। এটাকে আমি বলছি রাইট অ্যান্ড ইংলিশে লিখে দিতে বলছি, এবং এটা ইংলিশে লিখে দিয়েছে। এই যে টোটালটা, এই টেমপ্লেটটা আমি ব্যবহার করতে পারবো আমার কমেন্ট
রিপ্লাইয়ের উদ্দেশ্যে। তাহলে এটাকে আমি এবার একটু কপি করব, আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টে চলে আসবো এবং রিপ্লাই হিসেবে এটাকে দেব। ওকে দিলাম। এবার এখানে আমার লিঙ্ক দিতে হবে। তাহলে আমি কি লিঙ্ক দেব? আমি কি ডিরেক্ট সিপিএ গ্রিপে এসে এই যে সিপিএ এই লিঙ্কটা কপি করে দেব, নাকি এরকম সুন্দর একটা অ্যাট্রাকটিভ ল্যান্ডিং পেজ তৈরি করব? টেক এ চেঞ্জ এ পেপাল গিফট কার্ড, এই 750 গিফট কার্ড নিয়ে অলরেডি আমি একটা ল্যান্ডিং পেজ বানিয়েছি। দেখুন আসলে এই ল্যান্ডিং পেজটা কিন্তু অনেক সুন্দর এবং এটা সাইট গুগল দিয়ে বানিয়েছি। এই যে কালারফুল, যে এখানে যা এই যে এখানে কিন্তু এই যে এখানে কার্সার নিয়ে গেলে এটা কিন্তু লিঙ্ক এমবেড করা। আচ্ছা, এটা আমি কিভাবে করেছি? আমার কোনো দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই আমি যে ডকুমেন্টসগুলো চ্যাট জিপিটিকে দিয়েছিলাম, যে ডকুমেন্টসের উপরে ভিত্তি করে আমি কমেন্ট টেমপ্লেট এবং এই মেসেজ টেমপ্লেট দুইটা লিখে নিয়েছি। কারণ এই ব্যক্তিকে শুধু কমেন্ট করলে হবে না, আমাকে মেসেজও করতে হবে। তাহলে কমেন্ট টেমপ্লেট আলাদা, পরে আমি আবার বলেছি মেসেজ টেমপ্লেট, আমাকে মেসেজ টেমপ্লেট লিখে দিয়েছি। এটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা আপনারাও চাইলে ঠিক চ্যাট জিপিটির কাছে সেম ভাবে লিখে নিতে পারেন। ডিরেকশন দিলে চ্যাট জিপিটি আপনাকে লিখে দেবে। এরপরে আমি বলেছি যে ল্যান্ডিং পেজ স্ক্রিপ্ট। এখন এই ল্যান্ডিং পেজ স্ক্রিপ্টটা লিখে দিতে বলেছি খুব সুন্দর করে। হেডলাইন, ল্যান্ডিং পেজ স্ক্রিপ্ট, সাব হেডলাইন, বডি, হাউ ইট ওয়ার্ক, মানে 3 স্টেপসে ওয়ার্ক কাজ করে, কল টু অ্যাকশন, হোয়াই ইন্টার, আর ফুটারে দিয়েছে টার্মস কন্ডিশন, প্রাইভেসি পলিসি। আমার এই অফারটার কন্ডিশন, প্রাইভেসি পলিসিগুলোও লিখে দিতে হবে সবকিছু। এখন আমি এটা এইভাবে নিতে চাচ্ছি না, আমি তাদেরকে বলেছি HTML কোডিং আকারে দেন, আমি সাইট গুগলে সাবমিট করব। ইমবেড করে দেবে, একটি সুন্দর করে দেবেন এবং কালারফুল হয় যেন। তো দেখেন আমি এখানে কিন্তু কোনো অসাধারণ কথা দিয়ে তাদেরকে কমান্ড করছি না, শুধুমাত্র HTML মানে একদম বাংলা ভাষায় আমি সাধারণ মানুষের সাথেও যেভাবে কথা বলি চ্যাট জিপিটিকেও ঠিক সেভাবে বলে দিলাম। চ্যাট জিপিটি কিন্তু অনায়াসে এই HTML কোডের আকারে সুন্দর করে আমার ল্যান্ডিং পেজটা দেখেন কত সুন্দর করে তৈরি করে দিয়েছে। এবং লাস্টে ব্যবহার করতে বলেছে CRT কল টু অ্যাকশন। এখানে ইন্টারিয়র লিঙ্ক যেখানে রয়েছে সেখানে আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা, এখানে জায়গাটা আমার এই যে প্রাইভেসি পলিসি টার্ম কন্ডিশনের ওখানে আমার আরেকটা লিঙ্ক, এই ধরনের পেজ থাকলে। আর এখানে যা যা করতে হবে সেটুকু পরে আবার বলে দিয়েছে। তো এর ভিতরে আমার শুধুমাত্র কল টু অ্যাকশনে আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা অ্যাড করতে হবে। তাহলে এখানে কল টু অ্যাকশন অ্যাফিলিয়েট লিঙ্কটা কোথায় থাকে একটু খুঁজলে আপনি পেয়ে যাবেন। লিঙ্ক, বা এখান থেকে ফাইন্ড দিয়ে জাস্ট LINK লিঙ্ক দিলেই এই যে দেখেন লিঙ্ক একটা, তার মানে এখানে এই যে ইন উইন্ডোজ লোকেশন এইখানে হবে আপনার এই যে কোডটার মধ্যে, এখানে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে দিতে হবে, আর কোনো কাজ নেই। আর এই লিঙ্কের জায়গায় যে প্রাইভেসি পলিসি যে লিঙ্কটা, এই যে দেখেন টার্মস কন্ডিশন, এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই, এটা যদি থেকে থাকে তাহলে লিঙ্ক দেবেন, না হলে কোনো প্রয়োজন নেই। তো এখানে আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা অ্যাড করতে হবে। তো তার জায়গায় জাস্ট পুরা এই কোডটিকে আমার কপি করতে হবে এবং একটা সাইট গুগলে নিয়ে আসতে হবে। অলরেডি আমি সাইট গুগল নিয়ে এসেছি এবং এটা আপনি কিভাবে এমবেড করবেন, এই জাস্ট এই টেক্সটের উপরে না, এই যে এখানে 3 ডবল ক্লিক করলে বা এখানে এমবেড অপশন পাবেন, বা এই এমবেড অপশন পাবেন, এখানে কোড এমবেড অপশন পাবেন। ওই কপি করা লিঙ্কটি জাস্ট এখানে পেস্ট করে দিতে হবে এবং আপনার সেই লিঙ্কটা কোথায় আছে সেখানে খুঁজে সেখানে জাস্ট ওই সিপিএ গ্রিপের অ্যাফিলিয়েট লিঙ্কটা বসিয়ে দিয়ে ইনসার্ট নেক্সট, এরপরে আবার ইনসার্ট করলে দেখেন সেই পেজটি তৈরি হয়ে গেছে। ইনসার্ট করলে এই নিচে আবার চলে আসলো। তো যেহেতু আমাদের এটা আর প্রয়োজন নেই, এরপরে একটু টেনে টুনে সুন্দর করে সাজিয়ে দেবেন, পাবলিশ করে দেবেন, মোর দ্যান এনাফ, আর কিছুই লাগবে না। এরপরে এখান থেকে দেখতে পাবেন এই হচ্ছে আপনার সেই ল্যান্ডিং পেজ। আচ্ছা, এইবার এই ল্যান্ডিং পেজ লিঙ্কটাই কিন্তু আপনি প্রমোশন করবেন। আপনি যে ট্রাফিক সোর্সটা ইতোমধ্যে কাজ করে এসেছেন কমেন্ট রিপ্লাইতে, এই যে লিঙ্কটা, এই লিঙ্কের এখানে জাস্ট এই লিঙ্কটা ব্যবহার করবেন। ওকে ফাইন। দেন এরপরে আর আপনার কাজ আছে কিনা একটু ঘুরে ফিরে দেখলেন না, জাস্ট এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেবেন। এবার এই কমেন্ট মার্কেটিং করলে অনেক সময় অনেক ধরনের প্রবলেম হতে পারে, তো কমেন্ট মার্কেটিং করবেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনি যেটা করবেন, এই যে এই ব্যক্তির প্রোফাইলটা একটু ওপেন করবেন। প্রোফাইলটা ওপেন করার পরে এনার একটা নাম থাকবে, প্রোফাইল থাকবে এবং মেসেজ করার অপশন ইনস্ট্যান্ট পাবেন। এবার এনাকে জাস্ট মেসেজ করতে এই বাটনটি ক্লিক করবেন। এবার আপনি মেসেজ করতে চাচ্ছেন তাকে কি ধরনের কথা, সেটার জন্য চ্যাট জিপিটিতে আবার চলে আসবেন এবং আপনি শুধু কিন্তু কমেন্ট টেমপ্লেটও লেখেননি, সাথে মেসেজ টেমপ্লেটও লিখেছিলেন। এই মেসেজ টেমপ্লেটটা এবার কপি করবেন, এবার এখানে চলে আসবেন আপনি সেই প্রোফাইলটাতে এবং এখানে সেটা লিখে দেবেন। এইবার ইন্টারিয়র এই যে লিঙ্কটা, এই লিঙ্কের এখানে আপনি আবার আপনার সেই ল্যান্ডিং পেজের লিঙ্কটাকে কপি করবেন আর এখানে জাস্ট সেই লিঙ্কটা বসিয়ে দেবেন। ওভারঅল মিলায় দেখেন আপনার সব কাজ শেষ। এখানে শুধু একটা লেখার ভুল আছে, এখান থেকে
এই যে 1.63 না, এখানে হবে 750 গিফট কার্ড। জাস্ট সেন্ড মেসেজ, আপনি এখানে মেসেজটা সেন্ড করে দিলেন। এবার আপনি ওনাকে যে আসলে মেসেজ সেন্ড করেছেন তার প্রুফ যদি দেখতে চান, এই যে দেখেন আপনি ওনাকে এই মুহূর্তে মেসেজটা সেন্ড করেছেন এবং মেসেজ সেন্ড হয়ে গেছে। তো এইভাবে একে একে এবার এখান থেকে এইভাবে প্রত্যেকটা পেপাল গিফট কার্ড অ্যাকাউন্ট আপনাকে খুঁজে বের করতে হবে এবং প্রত্যেকের এই যে এই পেপাল গিফট কার্ডে 4টা কমেন্ট আছে। তো আমি যদি এটাকে ওপেন করি, 4টা কমেন্টের মধ্যে আমি দেখব যে আসলে আমার ইন্টারেস্টেড মানুষ আছে কিনা। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে আই লাভ ইট ইনিউ আপনার ইন্টারেস্টেড, দ্যাটস গ্রেট, এটা অনেক ভালো ইনু। এখানে জাস্ট রিপ্লাই না দিয়েও আপনি ডিরেক্ট এনার প্রোফাইলটা ওপেন করে এনাকে একটা মেসেজ করে দিয়ে আসতে পারেন। তো এই দুইটা মেসেজ টেমপ্লেট আর সুন্দর করে এর ধরনের একটা অ্যাট্রাকটিভ ল্যান্ডিং পেজ করে কিন্তু আপনি সামনের দিকে আগাতে পারবেন। ভিডিও মাঝে আবার একটু আপনাদেরকে বিরক্ত করব, আপনারা যদি রাইট ওয়েতে এই ধরনের ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখতে চান, অ্যাফিলিয়েট মার্কেটিং কিংবা সিপিএ মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আমার একটি কোর্স রয়েছে, আপনারা আমার কোর্সটিতে জয়েন করতে পারেন। আমি কিভাবে কাজ করি, কোথায় কাজ করি, কোন কোন প্ল্যাটফর্মে কোন মাধ্যমগুলো ব্যবহার করে ট্রাফিক গ্রো করি বা ইনকাম করার জন্য কাজ করি, আপনি সকল প্ল্যাটফর্মগুলো ইউজ করতে পারবেন, রাইট ওয়েতে কাজ শিখতে পারবেন। আমি যে কাজগুলো রেগুলার করি আপনিও ঠিক সেম কাজগুলো করতে পারবেন, আমাকে ফলো করেই কাজ করতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন, অথবা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সরাসরি ফোন কল করতে পারেন, বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানেও যোগাযোগ রাখতে পারেন। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে 1-by-1 সাপোর্ট, বা যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আপনার সমস্যাটি সমাধান করার জন্য আমার কাছ থেকে সাপোর্ট পেতে পারেন এবং আপনার সমস্যাটির সমাধান করেই নেক্সট স্টেপে যেতে পারবেন। তাই সাপোর্টের মাধ্যমে স্টেপ বাই স্টেপ গাইডলাইন নিয়ে এই ধরনের সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ শিখতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। তোমরা এবার আমরা আরো একটু জিনিস দেখবো। আমরা তো ইতোমধ্যে কিভাবে পেপাল গিফট কার্ড হ্যান ত্যান বা এগুলো জানলাম, আমাদের আরেকটু আশা করি জানার প্রয়োজন রয়েছে যে এখানে আর কি কি পাওয়া যেতে পারে। আমরা পেপাল গিফট কার্ড, ভিসা গিফট কার্ড, অ্যাকশন গিফট কার্ড বা ওয়ালমার্ট গিফট কার্ড, আমরা ওয়ালমার্ট গিফট কার্ডটা একটু সার্চ করে দেখি। এই যে দেখেন ওয়ালমার্ট গিফট কার্ড, ওয়ালমার্ট গিফট কার্ড এখানে 32টা কমেন্ট রয়েছে। যে ধরনের পিন আপনি পাবেন, কমেন্ট পেলেই সেটাকে ফলো করতে হবে, আর কমেন্ট আছে কি না আছে আপনি এখানেই দেখতে পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও বিস্তারিত সকল তথ্য দিই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।